10ই এপ্রিল 1919 একটা শান্ত বিকেল, কিন্তু কয়েক মিনিটের মধ্যে এই মাটি রক্তে ভেসে যায়। কেউ জানত না এটাই হবে ইতিহাসের সবচেয়ে নির্মম হার। পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগ বৈশাখী উৎসবের দিন শত শত মানুষ, পুরুষ, নারী, শিশু একত্রিত হয়েছে, কেউ উৎসব করতে, কেউ শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে। চারদিকে সরু গলি, একটাই প্রধান বেরোনোর পথ। যেন অজান্তেই সবাই ঢুকে পড়েছে এক ফাঁদের ভেতর। হঠাৎ লোহার বুটের শব্দ, ব্রিটিশ সেনারা ঢুকে পড়ে, নেতৃত্বে রেজিনাল্ড ডায়ার। কোনো সতর্কবার্তা নয়, কোনো আলোচনা নয়, শুধু এক আদেশ, ফায়ার। একসাথে গর্জে ওঠে বন্ধ, গুলির শব্দে কেঁপে ওঠে আকাশ। মানুষ দৌড়াচ্ছে, কিন্তু বেরোনোর পথ বন্ধ। কেউ দেয়াল টপকাতে গিয়ে পড়ে যাচ্ছে, কেউ বাঁচার আশায় ঝাঁপ দিচ্ছে কূপে। চিৎকার, রক্ত আর আতঙ্ক সবকিছু মিশে যায় এক বিভীষিকায়। 10 মিনিট, 150 রাউন্ড। যতক্ষণ না গুলি ফুরিয়ে যায় ততক্ষণ থামেনি সেই হত্যাযজ্ঞ। মাটিতে লুটিয়ে পড়ে শত শত দেহ, আর বাতাসে ভাসতে থাকে শুধু একটাই প্রশ্ন, আমরা কি দোষ করেছিলাম? এই ঘটনার পর কেঁপে ওঠে পুরো ভারত। মানুষ বুঝতে পারে স্বাধীনতা শুধু স্বপ্ন নয়, এটা এখন বেঁচে থাকার লড়াই। জালিয়ানওয়ালা বাগ আজও নীরব, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে হাজারো আর্তনাদ। ইতিহাস ভুলে গেলে এমন অন্ধকার আবার ফিরে আসবে।